শ্রীরামকৃষ্ণের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল ১লা জানুয়ারি ১৮৮৬ সালের কল্পতরু রূপে তার আবির্ভূত হওয়া। সাধারণ মানুষ এই দিনটিকে উৎসব হিসেবে পালন করলেও এর পিছনে এমন কিছু গভীর এবং তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। আজ আমরা কল্পতরু উৎসবের ইতিহাস এবং এর পেছনে কিছু কম জানা বা অজানা ঘটনা নিয়ে আলোচনা করব। প্রতি বছর ১লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি সহ সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ ও মিশনে পালিত হয় কল্পতরু উৎসব। ১৮৮৬ সালে এই দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে কল্পতরু রূপে ভক্তদের কাছে প্রকাশ করেছিলেন। কিন্তু এই উৎসব কেবল আনন্দ বা আশীর্বাদ লাভের দিন নয়, এর ইতিহাসের পাতায় লুকিয়ে আছে গভীর বেদনা, আত্মত্যাগ এবং এক অলৌকিক আধ্যাত্মিক জাগরণের কাহিনী। আমরা ১লা জানুয়ারিটিকে আনন্দের দিন হিসেবে দেখি, কিন্তু ১৮৮৬ সালের সেই সময়টা ছিল ভক্তদের জন্য চরম উৎকণ্ঠার। শ্রীরামকৃষ্ণ তখন দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত, কথা বলা প্রায় বন্ধ, তরল খাবার ছাড়া তিনি কিছুই খেতে পাচ্ছিলেন না। ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য এবং কারোর সাথে কথা না বলার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই দিন বিকালে শ্রীরামকৃষ্ণ যখন নিচে নেমে আসেন, তিনি সুস্থ ছিলেন না, বরং প্রবল শারীরিক কষ্ট উপেক্ষা করে শুধুমাত্র ভক্তদের আধ্যাত্মিক মুক্তির জন্য তিনি ডাক্তারের নিষেধ অমান্য করে নিচে নেমে এসেছিলেন। এটি ছিল তার করুণার চরম প্রকাশ। কল্পতরু দিবসের আর এক বিস্ময়কর ঘটনা হলো, সেই দিন শ্রীরামকৃষ্ণের প্রধান সন্ন্যাসী শিষ্যরা যেমন নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ, রাখাল বা স্বামী ব্রহ্মানন্দ প্রমুখরা ঘটনাস্থলে ছিলেন না। এর কারণ হতে পারে আগের রাতে তারা গুরুর সেবায় জেগেছিলেন, তাই বিকেলে যখন ঠাকুর নিচে নামেন তখন তারা ক্লান্ত হয়ে উপরের ঘরে ঘুমোচ্ছিলেন অথবা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। অনেকে মনে করেন তারা আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মতে নরেন, রাখালরা তখন সেবাযোগে যুক্ত ছিলেন। ঠাকুরের কাছে নিজের মুক্তি চাওয়ার থেকে তার সেবা করাকে তারা বড় ধর্ম বলে মনে করতেন। তাই এই উৎসব মূলত গৃহী ভক্তদের জন্য, যাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষের জন্য একটু বাহ্যিক অবলম্বন প্রয়োজন ছিল। সেই দিন ঠাকুর বাগানে নেমে এসে হঠাৎ করে কাউকে আশীর্বাদ করেননি। তিনি প্রথমে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে একটি প্রশ্ন করেছিলেন, আচ্ছা, তোমরা যে আমার এত সেবা যত্ন করছো, আমাকে তোমরা কি মনে করো? উত্তরে গিরিশ ঘোষ গদগদ কণ্ঠে বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি কি করে বলবো? আপনি সাক্ষাৎ ভগবান। গিরিশের এই জ্বলন্ত বিশ্বাস দেখেই ঠাকুর সমাধিস্থ হন এবং বলেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ গিরিশের ভক্তিই ছিল সেই অনুঘটক যা কল্পতরু রূপে তাকে প্রকাশে সাহায্য করেছিল। শ্রীরামকৃষ্ণ নিজে কখনো বলেননি, আজ আমি কল্পতরু হলাম। তিনি শুধু বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ঘটনার পরে ভক্ত রামচন্দ্র দত্ত এই দিনটিকে কল্পতরু দিবস হিসেবে অভিহিত করেন। হিন্দু পুরাণ অনুসারে স্বর্গের কল্পতরু গাছের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, যেমন ধন, রত্ন প্রভৃতি। রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করেন যে ঠাকুর সেই দিন যার যা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা ছিল স্পর্শ মাত্রেই তা পূরণ করেছিলেন, তাই তিনি মর্তের কল্পতরু। পৌরাণিক কল্পতরু জাগতিক বস্তু দেয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেদিন কাউকে টাকা পয়সা বা রোগ মুক্তি দেননি। যারাই তাকে প্রণাম করেছিলেন তিনি তাদের বুক স্পর্শ করে এক অদ্ভুত শক্তি সঞ্চয় করেছিলেন। কেউ আনন্দে কাঁদতে শুরু করেন, কেউ বা ধ্যানে মগ্ন হন, কেউ বা মৌন হয়ে যান। তিনি যা দিয়েছিলেন তা হলো অভয় এবং জ্ঞান। তার আশীর্বাদ ছিল মানুষের সুপ্ত চেতনা বা চৈতন্যকে জাগিয়ে দেওয়া।
কল্পতরু উৎসব তাই কেবল একটা তিথি নয়, এটি মানব ইতিহাসের এক বিরল মুহূর্ত, যেখানে একজন অবতার নিজের শারীরিক যন্ত্রণাকে তুচ্ছ করে সাধারণ মানুষের মঙ্গলের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। গৃহী ভক্তদের জন্য এটি ছিল গণজাগরণের দিন, আর অন্তরঙ্গ শিষ্যদের জন্য এটি ছিল নীরব সেবার পরীক্ষার দিন।